মাইশা মিনি কিচেনে আপনাদেরকে আবারও ওয়েলকাম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো কেমন আছেন সবাই? আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতেই পারলেন আমার শাশুড়ি আম্মা দুইটা মুরগি নিয়েছে, দেশি মুরগি। আর এই দুইটাই আমাদের বাড়িতে পোষা মুরগি। তো এই দুইটা মুরগি জবাই করে পরিষ্কার করে নিচ্ছে, গায়ের লোমগুলো ছাড়িয়ে নিচ্ছে আমার শাশুড়ি এবং নানি শাশুড়ি। তো এই মুরগিটা এখন এর গায়ে ছোট ছোট লোম আছে, সেই জন্য একটু পুড়িয়ে নিচ্ছে। আর এইভাবে মুরগিটা পুড়িয়ে নেওয়ার আগে অবশ্যই মুরগির পেটের মধ্যে যেসব ইন্টেস্টাইন থাকে এগুলো কিন্তু আপনারা বের করে নেবেন, না হলে সেটা খাওয়া হালাল হয় না। তো যাই হোক, মুরগি দুটা এভাবে পর্যায়ক্রমে পুড়িয়ে নিয়েছে। আর এখন মুরগিটা কেটে কুটে প্রসেস করে নেবে, মানে মাংসটা তৈরি করে নেবে। আর আমার শাশুড়ি মা তো কাজে খুবই এক্সপার্ট, আমি করতে গেলে অনেক সময় লাগতো, তো সেজন্য উনিই করছে। আর এই মুরগি কাটাটা আমার কাছে একটু জটিল মনে হয়। তো যাই হোক, এভাবে মাংসটা করে নিচ্ছে। আর এই দুইটা মুরগি আজকে রান্না হবে। আর এই মুরগির সাথে হবে চাউলের রুটি, সেজন্য চাউল গুঁড়া করে আটা করে নেওয়া হয়েছে। তো মুরগির মাংসের পাতলা ঝোলের সঙ্গে চাউলের রুটি খাওয়া হবে আজকে। তো এই যে দেখতেই পাচ্ছেন মুরগিটা কেটে নিয়েছে, আর আমি এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংসের সঙ্গে চাউলের রুটি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে 4টা লেগ পিস হয়েছে, যেহেতু দুইটা মুরগি নেওয়া হয়েছে 4টা লেগ পিস হবে, এটাই স্বাভাবিক। তো হচ্ছে আমাদের বাড়িতে আবার মাংসের সঙ্গে আলু না হলে চলে না, তো সেজন্য আলু কেটে নিয়েছে আর মশলাপাতিগুলোও রেডি করে নিয়েছে। আর আমি এখানে যেহেতু সকালবেলা নাস্তা করা হয় নাই, সেজন্য 1 কাপ চা নিয়েছি, চাটা শেষ করব। আর আমার শাশুড়ি মা এই যে এই সুযোগে এখানে আটাটা মেখে নিচ্ছে রুটি করার জন্য। তো আটাটা মেখে নিয়ে ডো বানিয়ে রেখে তারপরে হচ্ছে আলুটা ভাজি করে নিচ্ছে, হালকা একটু লবণ এবং হলুদ দিয়ে আলুটা ভাজি করে নিয়েছে। এরপরে তেল গরম করে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপরে মশলা দিয়ে দিয়েছে। মুরগির মাংস রান্না করার জন্য নর্মালি আমরা যা ব্যবহার করে থাকি, রসুন, আদা, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, লবণ, আর এগুলোই মোটামুটি এলাচ, দারচিনি। তো আপনারা সবাই রান্না করতে পারেন। তো এক্সট্রা কী কী লাগে বা রান্না করতে যা যা লাগে আপনারা সবাই জানেন, সেগুলো দিয়েই রান্না করা হয়েছে। আর এখানে কিন্তু আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, আমরা যেভাবে রান্না করি সেটাই আমি শেয়ার করতেছি। তো যাই হোক, মশলাটা কষিয়ে নিয়ে এবার মাংসটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। তো এর মধ্যে হচ্ছে উনি আবার আলু দিয়ে দিয়েছে। তো আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয় এজন্য আগে দিয়েছে। এইদিকে আবার আমাদের গোলাপ গাছে দেখলাম কয়েকটা গোলাপ ধরেছে, ভাবছিলাম এই গোলাপ ফুল দিয়ে কিছু বড়া তৈরি করব। আমার ননদ সেটাই বলছিল, অনেকে গোলাপ ফুলের বড়া খাবে। তো বললাম ফুলগুলো গাছে যেহেতু আছে অনেক সুন্দর লাগছে, এগুলো ছিঁড়ে আমি গাছের সৌন্দর্যটা নষ্ট করতে চাচ্ছি না। তো যাই হোক, পরে দেখা যাবে কি করা যাবে। আর এখন এই যে ঝোল দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তাই একটু ঝোলের পরিমাণ বেশি করা হয়েছে। তো ফাইনালি রান্না হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের হাতের দেশি মুরগির পাতলা ঝোল। তো এরপরে আমি হচ্ছে একটু মশলা দিয়ে দিচ্ছি, রান্নাটা সেই করেছে, লাস্ট ক্রেডিটটা আমি নিয়েছি একটু মশলা দিয়ে। তো যাই হোক, মাংসটা রান্না হয়ে গেছে, এখন উনি রুটি তৈরি করছে, চাউলের রুটি। তো আগেই বলেছি উনি খুবই এক্সপার্ট। তো দেখুন এত তাড়াতাড়ি উনি এতগুলো রুটি তৈরি করে ফেলছে। তো অন্য কোনো মানুষ হলে কিন্তু সময়টা একটু বেশিই লাগতো। তো এক হাতেই রুটি বেলছেন এবং এক হাতেই রুটি ছাকছেন। তো দেখুন রুটিগুলো তৈরি হয়ে গেছে গরম গরম, আর আমি এখন খেয়ে নিব। তো চলুন খাওয়া যাক। তো মূলত রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর কার কার কাছে এই রান্নাটা কেমন লাগে সেটাও জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।